বেঞ্চের মধ্যে ক্যাশিয়ার হিসেবে কাজ করছি আমি। সামনে যে টাকা তুলছে ওটা হচ্ছে চোর, আমার কাউন্টার থেকে টাকা চুরি করেছে, সিসিটিভি ফুটেজ থেকে ধরা পড়েছে। এই চোরটা একজন খুব ইম্পর্ট্যান্ট কাস্টমারের, মালদা ব্রাঞ্চের খুব ইম্পর্ট্যান্ট কাস্টমারের কর্মচারী, যার স্তুতি প্রশংসায় ভরিয়ে দিয়েছিল আমাকে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, যেদিন আমার ওপর প্রথম অত্যাচার শুরু করে। এবং স্টেট ব্যাংক আমাকে, এই চোরটাকে বাঁচিয়েছে। এমনকি চুরি করা টাকাটাও 53,000 টাকা, যেটা আমার পাওয়ার কথা ছিল, ফেরত পাওয়ার কথা ছিল, সেই টাকাটাও ফেরত দেয়নি আমাকে, এবং আমাকে চাকরি ছাড়তে বাধ্য করেছে। অ্যাকচুয়ালি আমি তো মারা যেতাম, এত অত্যাচার করছিল দিনের পর দিন। শেষে আমি চাকরি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছি। তার পরবর্তীকালে যখন কমপ্লেন করেছি চেয়ারম্যানকে, প্রথম কমপ্লেনের পর ফোনে যোগাযোগ করে কলকাতা LHPPG থেকে একজন ঘটনার বিবরণ শুনে নিয়েছে। তারপর থেকে আর কোনো যোগাযোগ ব্যাংক করেনি। আমি 9টা পরে 3টা, 9টা পরপর কিছুদিন বাদ দিয়ে কমপ্লেন পাঠিয়েছিলাম সর্বোচ্চ স্তরে এবং চেয়ারম্যানকে। আমি চেয়ারম্যানের ঠিকানায় আমি হার্ড কপিও পাঠিয়েছিলাম রেজিস্টার্ড পোস্টে, কিন্তু স্টেট ব্যাংক আমাকে কোনো উত্তরই দেয়নি। এবং স্টেট ব্যাংকের সারা দেশে 2.5 লক্ষ মতো স্টেট ব্যাংকের কর্মী আছে, সব ধরনের কর্মী মিলে। সবাই চুপ করে আছে, একজনও একটাও কথা বলেনি, মালদাতে বলেনি, কেউ প্রতিবাদ করেনি। এর পিছনে কারণটা কি আমি জানি না। আমার মনে হয় কারণটাই যে স্টেট ব্যাংকের চেয়ারম্যানের এটা প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল, এটা ধামাচাপা দিতে চেয়েছে, চুরিটাকে প্রকাশ করতে হতে দিবে না, এইরকম কিছু চেয়েছে। এবং স্থানীয় এলাকাতে তো প্রচার করেছে চক্রান্ত করে, চোর আর ওই খুব ইম্পর্ট্যান্ট কাস্টমার বিষ্ণু ঘোষের সঙ্গে চক্রান্ত করে প্রচার করেছে যে কোনো চুরি টুরি হয়নি ব্যাংকে। আর সিসিটিভি ফুটেজ ধামাচাপা দিয়েছে, কিন্তু আমার কাছে ফুটেজ আছে, আমার কাছে সব রকমের প্রমাণ আছে। ওরা ভাবতেও পারেনি, কিন্তু আমি তো বুঝতে পেরেছি। আবার দেখো, বয়সের একটা, অভিজ্ঞতার একটা দাম আছে না। আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, কিছু একটা ক্ষতি করার চেষ্টা হচ্ছে, সেটা তো আমি বুঝতে পেরেছি। কাজেই এই ব্যাংক আমাকে চাকরি ছাড়া করেছে এই চোরটার জন্য। আবার বলছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মালদা ব্রাঞ্চ ক্যাশ কাউন্টারে আমি আছি। ক্যাশ কাউন্টার থেকে ওই ছেলেটা টাকা চুরি করছে, এই যে টাকা ওঠাচ্ছে ছেলেটা, এবং সেই ছেলেটা মালদা ব্রাঞ্চের একজন ক্যাশ ক্রেডিট খুব ইম্পর্টেন্ট কাস্টমারের কর্মচারী। এই ইম্পর্টেন্ট কাস্টমার কর্মচারী কথাটা চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার বারবার করে বলছিল, যেদিন আমার ওপর প্রথম অত্যাচার শুরু করেছিল 4জন মিলে ঘিরে ধরে। সেই ভয়েস রেকর্ডটা আমি শোনাবো, মাঝে মাঝে দিব। এবং আলটিমেটলি এই চাকরিটা আমি ছেড়ে দিতে বাধ্য হলাম প্রাণ বাঁচাতে, এবং ব্যাংক এই চোরটাকে বাঁচিয়ে দিল, এবং সেই টাকাটাও ফেরত দিল না, যেটা 53,000 টাকা আমাকে সেদিন দিতে হয়েছিল নিয়ম অনুসারে। চুরি ধরার পর সেই টাকাটা আমাকে ফেরত দিবে বলেও ছিল চিফ ম্যানেজার, এবং এই ছেলেটাকে চোরকে পুলিশে দিবে বলেছিল। কিন্তু মাস দেড়েক পর তাদের ভাবভঙ্গি পাল্টে আমার উপর অত্যাচার শুরু করে এবং আলটিমেটলি আমাকেই চাকরি ছাড়া করে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কাউন্টার থেকে চুরি হচ্ছে টাকা, চোরকে স্টেট ব্যাংক বাঁচালো, টাকাটা অবধি ফেরত নিল না 53,000, যেটা আমার পকেট থেকে গেছে, এবং আমাকে চাকরি ছাড়া করেছে। বারবার করে বলছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চোরকে বাঁচিয়েছে, ক্যাশিয়ারকে, আমাকে চাকরি ছাড়া করেছে। নাহলে আমি তো প্রায় মৃত্যু মুখে চলে গেছিলাম। আমার প্রেশার, হাই ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড এবং বহু রোগ আছে, এবং বয়সজনিত কারণে প্যালপিটেশন এবং আতঙ্কে, অ্যাংজাইটি এবং টেনশনে আমার প্রচণ্ড অবস্থা খারাপ হয়েছিল। যে কোনো মুহূর্তে শেষ দিকে আমার মনে হচ্ছিল যে হার্ট অ্যাটাক হবে, এবং আমি বাড়িতে কথা বলে ডিসিশন নিলাম, বাঁচতে হলে আমাকে চাকরি ছাড়তে হবে, এবং আমি চাকরিটা ছাড়লাম। এই চোরটার জন্য ব্যাংক আমাকে চাকরি ছাড়া করলো। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তখন চেয়ারম্যান ছিল, বর্তমানে প্রাক্তন হয়ে গেছেন রজনীশ কুমার।
প্রথম দিন আমার সঙ্গে কথা বলে যেহেতু জানতে পেরেছে যে আমার কাছে সিসিটিভি ফুটেজ, আমার কাছে ভয়েস রেকর্ড এবং আমার কাছে সব রকমের প্রমাণ আছে, হতে পারে সেই জন্যই ব্যাংক আর কখনো উত্তর দেয়নি। তাহলে ব্যাংক কাউকে রক্ষা করার জন্য, ওই চিফ ম্যানেজার, ওই বিশাল কুমার, অন্যান্যদের রক্ষা করার জন্য, অথবা আমি ধরে নিচ্ছি যে চেয়ারম্যানের নির্দেশ ছিল। এটা আমার এতদিনে মনে হচ্ছে চেয়ারম্যানের নির্দেশ ছাড়া স্টেট ব্যাংকের প্রতিটা স্টাফ কেন চুপ করেছিল, কেন একটাও কথা বলেনি, প্রতিবাদ করেনি। এত বড় একটা অন্যায় হচ্ছে, চোর চুরি করেছে আর ক্যাশিয়ারকেই, নির্দোষ ক্যাশিয়ারকেই চাকরি ছাড়া করে দিচ্ছে অত্যাচার করে। অত্যাচার করতে পারে, এই অত্যাচারটা যে করেছিল তার জন্যই তো ওদের জেলে যাওয়া উচিত। উজ্জ্বল কুমার, বিশাল কুমার, এমনকি চেয়ারম্যানের যদি মাথা থেকে এটা বেরোয় বা নির্দেশে হয়, এবং সেটাই হয়েছে আমি বিশ্বাস করি, তাহলে তো জেল হওয়া উচিত চেয়ারম্যানের। এটা সবাই তো ক্রিমিনাল, চেয়ারম্যান ক্রিমিনাল, উজ্জ্বল কুমার ক্রিমিনাল, তখনকার RM যে ছিল সে ক্রিমিনাল। এই ক্রিমিনাল চোরটার সঙ্গে তারা সবাই চক্রান্ত করলো, তার সঙ্গে হাত মেলালো, ক্যাশিয়ারের বিরুদ্ধে চক্রান্ত করে প্রচার করলো যে চুরি হয়নি। সিসিটিভি ফুটেজ চুরির কথা ধামা চেপে দিল, সিসিটিভি ফুটেজের কথা ধামা চাপে দিল, এবং অত্যাচার করে, প্রচণ্ড অত্যাচার করে আমাকে চাকরি ছাড়া করে ছাড়লো। স্টেট ব্যাংক মানে ক্রিমিনাল।